আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। তো দুপুরে রান্নাবাড়া সব কিছু করা শেষ আর আমার খিদে লেগেছে, খাবার খেতে আসছি। আজকে রান্না করা হয়েছে সিম দিয়ে, মাছ দিয়ে, সবজি ভাজি, চিংড়ি মাছ ভুনা আর গরুর মাংস আছে, মুরগির মাংস আছে। এগুলো রান্না করা ছিল, তো ফ্রিজ থেকে এগুলো নামিয়ে গরম করা হয়েছে। তো ভাত খাবো। আর শীতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি হচ্ছে সিম। আর এই সিমটা কিন্তু সবাই অনেক শখ করে খায় বা অনেকের খুবই প্রিয় সিমটা, কিন্তু আমি সিম তরকারি একেবারেই খেতে পাই না, যার জন্য সিম থেকে সিম নিয়ে নিই, শুধু মাছটা নিয়েছি। আর সবজির মধ্যেও সিম দেওয়া হয়েছে, তাই বেশি সবজি নিয়ে নিই, মানে সিমটা আমি অ্যাভয়েড করে চলি। আমার কাছে সিমটা অত বেশি ভালো লাগে না, তাই সিম আমি খেতে পারি না, তবে ভাজি করলে খেতে পারি। বিকেলবেলা আজকে অনেক দিন পর পড়তে এসেছে বাচ্চারা, তো সবাইকে বলা হয়নি। ভেবেছিলাম জানুয়ারি মাসটা রেস্ট নেব, বাট গার্ডিয়ানরা চাচ্ছে না যে রেস্টে থাকি। তারা বলছে পড়ানোর যদি হয় তাহলে যেন পড়ায়। আমিও ভাবলাম যে আসলে আমার এখন একটু প্র্যাকটিস করতে হবে, আমার পড়ানোর সময় মানে মেয়েকে নিয়ে পড়াতে পারি কি না। তো সেই জন্য আমিও বললাম যে ঠিক আছে, পড়ানো শুরু করি। তো মেয়েকে ফিডার খাওয়াবো। ফিডারটা আসলে একটু কম খাওয়াই, যেহেতু চাকরি করি। আমার কিন্তু ফিডারটা খাওয়ানো শেখাতে হবে বাচ্চাকে, তার জন্য কিন্তু দৈনিক 2 থেকে 3 বার ফিডারটা দিই। ডাক্তার তো বলেছে 3 মাসের মধ্যে একেবারেই ফিডার দিতে না। যেহেতু আমি চাকরি করি, একটু একটু অভ্যাস করাতে হবে, না হলে কিন্তু একেবারেই মুখে নিবে না ফিডার। তো ওর জন্য পানি গরম করেছি, দুধ বানাবো। আর ফিডারগুলোকে একদম বলকানো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়েছি, তারপর আবার একটু গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি আমার মেয়েকে নান দুধটাই খাওয়াই, নানটা নাকি খুব ভালো। তারপর জানি না, অনেকে নাকি নান শ্যুট করে না, আবার এক এক বাচ্চাদের এক একটা শ্যুট করে। তা আমার মেয়েকে নানটাই খাওয়াই, দেখি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই। ডাক্তার যদিও না বলেছে, তারপর আমি চেষ্টা করি যে দৈনিক 1 থেকে 2 বার বা 2 থেকে 3 বার খাওয়ানোর জন্য, জাস্ট ও যেন ফিডারটা অভ্যাস করে, কারণ মার্চ মাস থেকেই হয়তো চাকরিতে জয়েন করতে পারি। মেয়ের ফিডার বানানো হচ্ছে, ওকে দুধ খাওয়াবো। আর আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও আজকে শেয়ার করব। কালকে যেহেতু আমাদের স্কুলের অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, ফাইনাল খেলা, তো সেই অনুষ্ঠানে যাব। যেহেতু সঞ্চালনের দায়িত্বে আছি, তো আমাদের তো যেতে হবেই। তো এবার তো স্কুলে ছিলাম না, খেলাগুলো ওইভাবে উপভোগ করতে পারিনি, মানে কিভাবে বাচ্চারা খেলাধুলা করেছে বা কিভাবে কি করা হয়েছে এগুলো আসলে অতটা আমি স্কুলে যাইনি, যার জন্য দেখতে পারিনি। তো আমি আবার আমার খুব দরকারি একটা কাজে, আর আমার বোনের ছেলে খেলা দিবে, সেজন্য গিয়েছিলাম একদিন স্কুলে। একদিন না 2 দিন যাওয়া হয়েছিল। তো ওই দিন একটা খেলার ভিডিও করে এসেছি, আর খেলাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। একবারই ছোটো বাচ্চারাই খেলাটা রোল করেছে, প্লে শ্রেণী। তো ওদের খেলাটা ভিডিও করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তো এই তো আমার প্লে ক্লাসের বাচ্চারা আলু ঘোরানো খেলা দিচ্ছে, কত সুন্দর করে, দেখতে থাকেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আর যারাই নতুন থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসসালামু আলাইকুম। Shut up!